মুসলমান ইমানদারেরা সহি করে তিলাওয়াত শিক্ষা গ্রহণ করা ফরজ। স্কুল কলেজে ইংরেজি, বীজগণিত, পাটিগণিত প্রাইভেট পড়ানো ফরজ না? আগে মাদ্রাসায় ভর্তি করে আগে এলেম শিক্ষার ছেলে মেয়েদেরকে, না হয় এই ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে পিতা মাতাকে টেনে হেসে জাহান্নামে নিয়ে যাবে। তাহাতা আকাদামিনা, পায়ের নিচে ফেলে পিছে ফেলবে। সাবধান। হালিফ জব্বা ছেলে মেয়ে জন্ম দিলে বাপ মা হওয়া যায় না, তাদের কোরআন হাদিসের রীতিনীতি শিখাতে হবে, কোরআন হাদিসের এলেম শিখাতে হবে। এরপরে স্কুল কলেজে পড়ান বাধা নাই, কারণ তার মধ্যে কোরআন হাদিসের এলেম থাকলে ও স্কুল কলেজে গেলেও নাস্তিক কমিউনিস্টরা তাকে অন্ততপক্ষে নাস্তিক বানাতে পারবে না। এই জন্যই দিন শিক্ষার প্রয়োজন। ওয়ারাকা বিন নওফেল তিনি নবী আলাইহিস সালামের জবান মোবারক থেকে শুনলেন। কোরআন কারিমের ৯৬ নম্বর সূরা সূরা আলাকার ৫টি আয়াত শোনার পরে ওয়ারাকা বিন নওফেল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেন যে ওয়ারাকা বিন নওফেল ওই সময় তিনি তাওরাতের হাফেজ ছিলেন, জবুরের হাফেজ ছিলেন, ইনজিলের হাফেজ ছিলেন, এবং ওই সময় তার অনেক বয়স হয়ে গিয়েছিল, তার যার কারণে হাদিসে পাওয়া যায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপরেও তিনি অন্ধ হওয়ার পরেও তিনি এই কথাগুলি শোনার কারণে তিনি বলছেন, এ খাদিজা ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, খাদিজা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে খাদিজা। তোমার স্বামীর উপরে যে বাক্যগুলি আমি শুনলাম তোমার স্বামীর জবান থেকে, এটা দুনিয়ার কোনো বাক্য নয়, এটা কালামুল্লাহর বাণী, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো না। কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও, হাদিসের যথাযথ জ্ঞান দাও, কোরআনের আলোকিত বুঝ দাও। আমিন কর, আর জোরে কর আমিন। ওয়ারাকা বিন নওফেল বললেন, খাদিজা রে, যেই লোকটা, যেই বস্তুটা, যেই জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে রে, এটা দুনিয়ার কেউ নয়, এটা হলো ওই ফেরেশতা, যেই ফেরেশতা মুসা কালিমুল্লাহর কাছে ওহী নিয়ে আসতো, যার নাম হলো হযরতে জিবরাইল। নবী আলাইহিস সালাম বলেন, আমি জিবরাইলকে সশরীরে ২ বার দেখছি। তাফসীর ইবনে কাসির তাফসীরে মারুফ করেন, মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, নবী আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে জিবরাইলকে দেখেছি সশরীরে কতবার? আরো আসতে কম বেডিতে হুনি লইবা, আরো আসতে মাতুকা, আরো জোরে কোন কয়বার? নাম্বার 1 নবী বললেন, সিদরাতুল মুনতাহায় আমি জিবরাইলকে সশরীরে আমি দেখেছিলাম। দ্বিতীয় নাম্বারে, আমার বয়স যখন মাঝামাঝি তখন আমি জিবরাইলের সশরীরে দেখেছিলাম। আপনারা দেখছেননি? কথা হয় না, কেউ দেখে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন। নবী আমার দেখে বলেন, কিতাবের মধ্যে আসছে, নবী বলেন, জিবরাইল রে, একটু তোরে দেখতাম সশরীরে। কোন সময়? জিবরাইলকে, হুজুর আপনি সামনে একটু তাকাই থাকেন। রহমতুল নবী সামনের দিকে তাকায়, একটু পরে দেখে রে আসমানটা ঢাকা পড়ে গেছে অন্ধকার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে আকাশ বর্ষা হয়ে গেল। জিবরাইল সামনে এসে বসছে। বেশিরভাগ দাহিয়া কালবির মতন, দাহিয়াতুল কালবির বেশিরভাগ। জিবরাইল রে দেখতে চাইলাম, কি রে জিবরাইল? জিবরাইলকে, হুজুর কোন কি আপনি দেখেন নাই আমারে? না আমি তো দেখি নাই। একটু আগে আপনি খেয়াল করেন না, আমি যে বললাম আপনি সামনের দিকে তাকাই থাকেন। হ্যাঁ তাকাইছিলাম, আজকে দেখলাম অন্ধকার, এরপরে দেখি আকাশ ফর্সা হইয়া গেছে গা। হুজুর এইটাই আমি জিবরাইল। আরো জোরে কন, কেমনে? জিবরাইল বলে, হুজুর আল্লাহ তাআলা আমারে ৬০০ নূরের পাখা দিয়েছে। একটা
একটা পাখা খুলছিলাম। কয়টা? একটা পাখা খোলার পরে নবী গো আসমানটা ঢাইকা গেছে গা, সূর্য ঢাইকা গেছে গা, এই জন্য অন্ধকার দেখছেন। এইভাবে আল্লাহ তাআলা আমারে 600 মনের বাঁকা আমি জিবরাইলের শরীরে আমার আল্লাহ তাআলা সেটিং করে দিয়েছে। এটার নাম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম একদিন কয়, হুজুর আমি সব ঘুমতে পারি, সব ঘুমতে পারি। আপনারা দেখেছেন গত 4-5 দিন আগে আপনারা দেখেছেন আমি লাইভ দিয়েছিলাম, ঢাকায় বৃষ্টি, কুমিল্লা বৃষ্টি নাই, ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি নাই, আবার ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি, আবার খবর লেখা দেখবেন সিলেটে কোনো বৃষ্টি নাই, হবিগঞ্জ বৃষ্টি নাই, আজমেরিগঞ্জ বৃষ্টি নাই, ওমা আবার বড় লেখা বৃষ্টি, ওমা এটা কিটা, যেই জায়গায় বৃষ্টি হয় আরেক জায়গায় খবর লইয়া দেখে বৃষ্টি নাই। এই ক্ষমতা কার? আর যখন ক্ষমতা কার? আল্লাহ পাকের ক্ষমতা। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি যে তিলাওয়াত করব, তিলাওয়াতের লুট নেওয়ার পাওয়ার নাই এই মাইকের। কথা কই আওয়াজ করলে ঠিক আছে, কিন্তু লুট যে নিবে এটার পাওয়ার নাই। যাই হোক আমার বাবারা, আল্লাহ তাআলা কয় আসমান এবং জমিনের রাজত্ব কার? সর্ববিষয়ে ক্ষমতা কার? তা আল্লাহর ক্ষমতা হলে তুমি কি এর ক্ষমতা দেখাও? ফেরাউন তো আল্লাহ নীল সুবানি খাওয়াই লাইছে, নমরুদ দারে ল্যাংরা মুসার কামড় লগে জুতার বাড়িও খাওয়াইছে, আর তুমি কেমন ক্ষমতা দেখাও? ও মা কথা কয় না, কথা কয় না। মুসলমান ইমানদারেরা, জিবরাইল ডেকে বলে, হুজুর গোটা দুনিয়াতে যদি একসাথে বৃষ্টি হয় আমি জিবরাইল গণনা করার ক্ষমতা আমার আল্লাহ দিছে, কিন্তু একটা জিনিস আমি গণতে শেষ করতে পারি না, গণতে পারি না। কি? যৌবন বয়সে যে যুবক যুবতীরা মাওলার সেজদা দেয়, মাওলার গোলামি করে রে, তাদের আমল নামে এত নেকি আমি জিবরাইল গনে গনে শেষ করতে পারি না। আজকে এই যৌবন বয়সী ছেলেমেয়েরা টিকটক ভিডিও নিয়ে ভাইরাল, ঠিক কিনা? টিকটক ভিডিও নিয়ে পড়ে থাকে। এই যুবক যুবতীরা দেখবেন রে মাজারে যায়, তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুল বাবা, বোমস্তান বাবা, খেতাসা বাবা, তেনাসা বাবা, ঠিক কিনা? এদের মধ্যে বেডিয়াতে আরো বেশি যায়। বেডিয়াতে তাকে আজাইরা যায় শুধু বাজারে, আবার যায় মাজারে, ঠিক কিনা? দুইটা জায়গায় নারীরা বেশি যায়, বাজারে আর মাজারে। ইবাদতের খবর নাই, পর্দার কোনো খবর নাই। কথা কয় না, কথা কয় না। ওমা যুবতী মাইয়া বিয়ের লেগে পাত্র খুঁজে আলীর মতন, ওমা তার চরিত্র পরিমণি, তুই জামাই খাইবি জায়েদ খানের মতন ডিগবাজি খাইব। চরিত্র যেমন বউ ভাইবা তেমন। কথা কয় না, কথা কয় না। চরিত্র যেমন রে বই ভাইবা তেমন। যুবকেরা বউ বিচারে, মুক্তারে লাগাই দেয়, কেমন মাইয়া চাইতাম? রাবিয়া বসি, রাবিয়া বসি চাইতে হয়েছে। তোর চরিত্র জায়েদ খানের মতন, তোর কপাল হরিমনির মতন বউ জুড়বো। কথা কয় না রে। কি বিয়ার সময় এতে মাইয়া খুঁজে হযরত আলীর মতন জামাই, আর তে খুঁজে ফাতেমার মতন জামাই। চরিত্র 14 নম্বর হইয়া রয়েছে। যুবক, আপনার চরিত্র যদি ওই 14 নম্বর, তো জানিনা রাখেন হিলার চরিত্র হইব 220 নম্বর। কিতা মনে করলা? ওরে বাজি খিতা মনে করলা? তুমি খিতা মনে করছো? সব কিছু অত সহজ হইয়া গেছে গা, খাম হইতো না, খাম হইতো না। এটা সিলেক্টার বা আশাকার আসল মাসকে এলাই খুচুবে রাব্বানি, এটা খাম হইতো না। এ কথা কন ঠিক না? এ মুসলমান ইমানদারেরা, মা বোনদেরকে বলি গো, আপনার চরিত্র যদি হয়, আপনার চরিত্র যদি হয়, আপনার চরিত্র যদি হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন, জামাই ভাইবা আলীর মতন, ঠিক কিনা? তাহলে বোঝা যায় যুবক যুবতীদের চরিত্র বদলানোর দরকার আছে না নাই? কারণ বর্তমানে যুবক যুবতীরা উশৃঙ্খল বেশি। আমার কথা কয় না। হেতে রাস্তা দিয়ে হাঁটে না, মনে হয় হেতে এলাকার হাতি নেতা। ও মামা এতে কি নেতা জানি দেখা, রাইতে ঘুমালে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না, এতে বলে নেতা। আমার কথা কয় না। খা হেতে হুজুরেও হুমকি দেয়, হুজুর বেশি বাইরের না,
মামলা খাইবেন মামলা, আমরা কই মামলা খাইলে কিটা করাম? হাসরের ময়দানে আমরাও এমন মামলা দেবো যে মামলা থেকে তোর নেতারাও জামিন করাইতে পারবে না। তুই মামলার বইটা খাস বেটা। একটারে কইছিলাম, এক বন্ডরে কইছিলাম আমি মামলা জন্ম দেই, সুযোগ হয়ে গেছে গা, এখন আগের মতো নাস্তারে না। তার কিছু লোক আছে আবার আমার ফোন দিয়া কয়, মিয়াজি ভাইরে কই আমার কিছু না কইতো, আমি আর কিতা কইয়াম, আমি যেটা ফোনটা চললে কইছি এটা ইউটিউবে আজীবনই কইব, আমি আর কম লাগতো না। কথা কয় না মুসলমান ইমানদারেরা, এই মুসলমান, যাই হোক বলছিলাম এই যৌবন কালটারে ধৈর্য রাখার দরকার আছে না নাই? তাহলে এই যৌবন কালটা ইবাদতে কাজে লাগাও যুবকরা, ঠিক কিনা? না ওমা হেতে গানও যায় সিটিং, হেতে গানও যা, মানে হেতে আল্লাহরে বুঝে, আল্লাহ তোমার মাহফিলেও যায় গানও যায়, মানে আল্লাহরে বুঝে আঙ্গুল দেখায়। হে কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, ফুটবল বানাই লাগব, ফুটবল বানাই লাগব, ফুটবল বানাই লাগব, সেফা সুটকি বানাই লাগব ফেরেশতারা কবরের ভিতরে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যখন জাহান্নামীদেরকে টেনে 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 হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কিনারে গেলে জাহান্নামের দরজা অটোমেটিক খুলে যাবে। কথা কয় না, কেমনে খুলবে? মদিনায় যারা গেছেন আন্ডারগ্রাউন্ড দিয়ে বাঙালি মার্কেটে যাওয়া লাগে, আন্ডারগ্রাউন্ড দিয়ে গ্লাসের দরজা আছে, ওখানে সুইচও টিপ দেওয়া লাগছে না, আপনি যাইবেন এটা খুললে জায়গা। যারা মক্কা মদিনায় গিয়েছেন আর কি যারা, তাহলে জাহান্নামীরা জাহান্নামের দরজায় যাবে, ওখানে জাহান্নামীরা কি কি অপরাধ করছে এটি সেন্সর লাগানো আছে, কুদরতি সেন্সর। জাহান্নামীরা যাইব, দরজা খোলা, আহ বাতি যা, আহ আহ, দুনিয়াতে ঢুলো পিটাইছিলা, গান বান্না করছিলা, অর্ধ উলঙ্গরে নর্তুকুদের গাইন নাই না, ব্রাহ্মণবাড়িয়া জমিনে কসবার জমিনে নাচাইছিলা, আড্ডা তো করে ফিজার ঠেলা নচাম সক্কা, ফিজার ঠেলা যাই না রেখে সক্কা, এক ফিডাই সেফা সুটকি, কথা কয় না। এমন ফিডার ফিডাইব, গদির পাওয়ার দেখাইছ না, গদির পাওয়ার দেখাইছ, নেতার পাওয়ার দেখাইছ, তোমার নেতারে চেয়ারও বয়া, এমন জাহান্নামে চেয়ারও বয়া ফেরেশতারা এমন ফিডার ফিডাইব, গাদির লোকে গদিও শেষ। আমার কথা কয় না, ফিডা দিব গদি, এন্দা গাদিও শেষ। কিটা বাতি যা ডুলো ফিডাইছিলা, তখন তোমার ভাষাত ফিডাই, কথা কয় না, কথা কয় না। মুসলমানের বাচ্চা তুমি কনসার্টে যাও, মুসলমানের বাচ্চা তুমি অর্ধ উলঙ্গ নায়িকাদের দিকে তুমি তাকাও, তাদের ভিডিওগুলো ভাইরাল করো, ফ্যান ফলোয়ার, ওরে বাবা তার বেস্ট ফ্রেন্ড, কথা কয় না তুমি। দেখেন গুলো আমাদের মোবাইল নায়ক নায়িকারা ফ্যান ফলোয়ার বানায় রাখছে, তো তোমার হাসন নাচন নায়ক নায়িকার লোকে হইব। যার সাথে তার মহাব্বত হবে তার সাথে তার হাসর করাইয়া দিবেন কে? সচেতন হওয়ার দরকার আছে না নাই? আমার যুবকেরা এই যৌবন কালটারে হেলাই ফেলা শেষ করে দিয়েন না। আমার সাথে জীবন গেল হেলাই ফেলাই, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলা, দিন ফুরিয়ে সন্ধ্যা হলো ভাবিও বেলা, ঠিক কিনা? এই জন্য টাকার গরম দেখায় না, আরে মুসিও টাকা কামাই করে, আরে টাকা আজ আছে কাল নাই। হ্যাঁ, ইনকাম করো হালাল ভাবে, ইনকাম করো হালাল ভাবে, গাড়ি বাড়ি করো, দুনিয়া করো, দুনিয়ার দিকে দিলটা দিও না। যেমন নৌকা চলাচলের জন্য পানির দরকার, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকলে নৌকা ধ্বংস হয়ে যাবে। দুনিয়াতে চলাচল করার ক্ষেত্রে দুনিয়া দরকার, দুনিয়ার দিকে দিলটা দেওয়া যাবে না, দিলটা থাকবে আল্লাহ রাসূলের দিকে। এখনো সময় আছে আল্লাহ রাসূলের দিকে ধাবিত হয়ে আমাদের ঈমান আমলকে পরিবর্তন করার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার সময় শেষ, সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা, জিবরাইল বলে হুজুর যৌবন বয়সে যে যুবকটি আল্লাহকে সাজদা দেয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর কাজে আঞ্জাম দেয়, দিনের কাজে আঞ্জাম দেয়, ঈমান আমলে আঞ্জাম দেয়, এদের আমল নামে এত নেকি আমি জিবরাইল ঘনে ঘনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এখানে অনেক বেশিরভাগ যুবকও দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলটা আমার ইদ্রিস ভাই অনেক কষ্ট করে করেছেন, বড় বড় ওলামায়ে কেরাম আজকে বয়ান করবেন, আমার পরে আরো ভালো ভালো ওলামায়ে কেরাম আসতেছেন, আসবেন। সুতরাং এই প্রোগ্রামের জন্য আমরাও চাই শরীক হতে, আল্লাহ যেন আমাদেরকেও যেন এই দান সদকার বদলতে আমাদের গুনাহগুলি মাফ করে দেয়, কোন আমিন।
সূরা বাকারার মধ্যে আসছে শুধু প্রকাশ্যে দান গোপনে দান উত্তম না, প্রকাশ্যে দানও উত্তম। প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করে আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা চাই আমাদের গুনাহগুলি মাফ হোক। আমার ভাইয়েরা রুমাল নিয়ে যাবে, হয়তোবা আপনাদের কাছে যাবে, যা পারেন দিবেন ইনশাআল্লাহ, যা পারেন দিবেন ইনশাআল্লাহ। জি, বাকি ভাইয়েরা করে ইনশাআল্লাহ। আল্লাহ নবীর প্রেমে দেন এই রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জি, যা পারেন দেন ইনশাআল্লাহ, যা পারেন দেন।